হাই গাইজ, আজকে একটু অদ্ভুতভাবে ব্লগটা স্টার্ট করছি বিকজ এখন বাচ্চা দুপুর 2:30, ভীষণ রোদ অ্যাজ ইউ ক্যান সি। আর এখন আমাদেরকে ডেকেছে একটা সাইটে ফর ভেরিফিকেশন পারপাসেস, মেজারমেন্ট হবে, ভেরিফাই হবে মিউনিসিপ্যালিটি থেকে, অন্য সব কাজগুলো আছে। তো সেই জন্য আমরা ডাকলো আর আমরা দৌড়চ্ছি এখন বিকজ ইম্পর্টেন্ট পেপার ওয়ার্ক। তো ইয়া, আজকের দিনটা একটু হেক্টিক হতে চলেছে। অলরেডি এই 2:30টার সময় রোদে কেউ বেরোয় বলুন? আমাদেরকে কাজের জন্য বেরোতে হচ্ছে, কিছু করার নেই। গাইজ, অ্যাজ ইউ ক্যান সি, রাস্তায় লোক একদমই নেই আর একদম কাক ফাটা রোদ, বাট আমরা কাজে বেরিয়ে পড়েছি এর মধ্যেই। তো দুর্গাপুর যাওয়ার পথে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে পেট্রোল পাম্প। এখানে পেট্রোল ভরানো হবে। আমার অবস্থা দেখে বুঝতেই পারছি আমি পুরো ওড়না টোড়না দিয়ে মুখ টুক ঢেকে তারপরে হেলমেট পরেছি, সো দ্যাট আই স্টে সেফ ইন দ্য সান। বাট ভীষণ গরম লাগছে। সাইটের কাজ শেষ করে আমরা এসেছি রিলায়েন্স ট্রেন্ডসে। একজনের টি শার্ট কেনার দরকার আছে। লেটস গো। যেরকম তুমি নাও এরকমই টি শার্টগুলো, ওরকমই। এগুলো ভালো লাগছে, সি এগুলো সুন্দর লাগছে টি শার্টগুলো। এইটা নিতে পারো, কিন্তু এটা ভালো লাগছে। হ্যাঁ, এটা একটু ইউনিক কালার। তো একটু শপিং করলাম আমরা বেনাচিতিতে, অ্যান্ড নাও উই আর অ্যাট দ্য অফিস। বেরোনোর টাইম হয়ে গেছে, এখন বাজছে 6:19। সো উই উইল গো হোম নাও। আমাদের একটা মিটিং ছিল, সেটা 1 ঘন্টা ধরে চললো, অ্যান্ড ইট ওয়াজ লাইক দুপুরে ঘুমোইনি, অ্যান্ড আই এম ফিলিং দ্য ভেরি let's see if we can find anything somewhere, বা আবার হয়তো কোথাও গিয়ে একটু খাবো, কিছু স্ন্যাক্স অর সামথিং, হোয়াটএভার কিছু একটা। আই নিড সামথিং, আই নিড টি। সো এবার আমি বেরোবো। আর আমাদের অফিসে আমরা কিছুদিন আগেই কিছু মেনটেন্যান্সের কাজ করিয়েছিলাম, লাইটিং অ্যান্ড এভরিথিংয়ের। তো সায়ন সেটা দেখছে নিচে গিয়ে। সো ও এখন আমাদের ল্যান্ডলর্ডের সাথে কথা বলছে। Meanwhile, I am talking to you guys, and what else? জাস্ট বেরোনোর ওয়েট করছি, ও আসলে আমরা বেরোবো, অ্যান্ড তারপর একটু গিয়ে চাটা খাবো। সো লেটস গো। আমরা এখন হালদিরামসে এসেছি খেতে, তারপর এখান থেকে বেরোবো। অ্যান্ড সায়ন ইজ অর্ডারিং ফুড। ভীষণ মাথা ধরে আছে বিকজ আমরা সকাল থেকে বেরিয়েছি, তো মাথাটা ধরে আছে একদম। অ্যান্ড এই হচ্ছে আমাদের আজকের স্ন্যাক্স, শাহি সামোসা অফ হালদিরামস। দে আর লুকিং সো প্রিটি। হ্যালো।
So we are at Haldiram's. আমরা খেলাম এখানে and এবার আমরা বাড়ি ফিরবো. We had shahi samosa and coke. এটা খেয়ে একটু এনার্জি পাচ্ছি, ভালো লাগছে, আর এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে, বেশ হাওয়া টাওয়া দিচ্ছে. So we will go home now and I'll see you there. Finally, I'm back home. Welcome to my hellhole. রুমটা কেমন বিচ্ছিরি রকমের গরম হয়ে আছে, এসিটা চালিয়ে দিই. রিমোটটা কোথায় গেল? So I'm finally home. এসি চালিয়ে বসে যা শান্তি লাগছে, লাইক আই কান্ট ইভেন এক্সপ্লেন. মাটিতে বসে আছি আমি এখন, অ্যাজ ইউ ক্যান টেল. বিছানায় যে আমি মাটিতে বসে আছি, দ্যাট ইজ অলসো বিকজ অফ রিজন. সো দিস ইজ দ্য রিজন আমি মাটিতে বসে আছি. এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা টেবিল আছে, এটা আমার ড্রেসিং টেবিল. এর পাশে আমি একটা নিজের স্টেশন বানিয়ে রেখেছি, অ্যান্ড এইখানে হচ্ছে আমি সব নিজের কারুকার্যগুলো করি, মানে সারাদিনের সব আর্ট অ্যান্ড ক্রাফট আমার এই টেবিলের উপর হয়. দেখে বুঝতেই পারছো, ইটস কাইন্ড অফ মেসি, বাট আর্টিস্টিক পিপল উইল আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ মেসি. তো এখানে দেখতে পাচ্ছ আমি এই কয়েকটা জিনিস বানিয়েছি. সো এই সব কটা যা যা তোমরা দেখলে এখানে, এগুলো সব আমি বানিয়েছি কাইন্ড অফ বলতে পারো নববর্ষ পারপাসের জন্যই বানিয়েছিলাম. অ্যান্ড ইট ইজ অল মেড অফ পলিমার ক্লে, আর সব হ্যান্ডমেড, সব কিছু আমি নিজে বানিয়েছি. অ্যান্ড এবার তোমাদেরকে দেখাবো একটু কাছ থেকে, অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্টস কেমন লাগলো. সো ফার্স্ট অফ অল এটা দেখাই তোমাদেরকে. দিস ওয়ান ইজ মাই ভেরি ফেভারিট. এটা হচ্ছে নেকলেস বানিয়েছি একটা হাঁসুলি শেপের ওপর, আর এটার উপরে ফ্লাওয়ার্স বানিয়েছি. বোগেনভেলিয়া আমার খুব প্রিয়, মানে বোগেনভেলিয়া আর কি. আই লাভ বোগেনভেলিয়া ফ্লাওয়ার্স. আর পেন্ট থেকে নিয়ে সব কিছু ক্লের কাজ সব আমি নিজের হাতে করেছি. অ্যান্ড আই থিঙ্ক যথেষ্ট রিয়েলিস্টিকই লাগছে এটা দেখতে. আর এটার সাথে আমি ম্যাচিং ইয়াররিংসও বানিয়েছিলাম. সো এই হচ্ছে ম্যাচিং ইয়াররিংস. নেক্সট আই এম গোয়িং টু শো ইউ দিস ওয়ান. এটা হচ্ছে একটু রোজ প্যাটার্নের ওপরে, অ্যান্ড আই ওয়াজ গোয়িং ফর সামথিং ভেরি লাইট আর একটু লাইক fashionable তো obviously. I was going for something trendy and chic, মানে western and Indian দুটোর সাথে যাতে পরা যায়. So this is the design that I came up with. জানিও কেমন লাগছে. নেকলেসটার সাথেও ম্যাচিং আমি ইয়াররিংস বানিয়েছি. এই হচ্ছে দ্য ইয়াররিংস, মানে এরকম সেম টু সেম রোজেস প্যাটার্নেই বানিয়েছি, বাট এটা এখনও গুজিটা লাগানো হয়নি, লাগাবো. অ্যান্ড এই হচ্ছে লাইক কমপ্লিট সেটটা. তো দেখতেই পাচ্ছ সব কিছু এখানে মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে রাখা আছে. আর আমি রোজ দিন বসে বসে সময় তো পাই না খুব একটা, বাট একটু একটু করে বানাই বলে টেবিলটা এরকম অগোছাল হয়েই পড়ে থাকে এক কোনায় আমার. তো আজকে আমি একটু এক জায়গায় করে রেখে দিই সব কটা. সো এই হচ্ছে আমার রোজের নেকলেস, এই হচ্ছে আমার বগেনভেলিয়া নেকলেস অ্যান্ড বগেনভেলিয়া ইয়াররিংস. এটা আমার খুব ফেভারিট, আই কান্ট ইভেন এক্সপ্লেন. আর একটা আমি বানাচ্ছি সানফ্লাওয়ার ইয়াররিংস. এটাও ইনকমপ্লিট আছে, মানে অর্ধেকটা দেখতেই পাচ্ছ, এখন অনেকটা পেন্ট করা বাকি আছে এটা. সো দিস ইজ সামথিং. আর এইটাও বানাচ্ছি একটা, এটা হচ্ছে লাইক নববর্ষ থিম নেকলেস. সো অ্যাজ ইউ ক্যান সি এখানে আছে ডাব আছে, কলা পাতা আছে, দেন শিউলি ফুল আছে. এটা একটা সাদা লোটাস বানানোর চেষ্টা করেছিলাম. এখানে পিঙ্ক লোটাস আছে, স্বস্তিক আছে. এটা হচ্ছে যেটা কি বলে, ডালা বলে, যেটা বরণ ডালা, তার উপরে এরকম স্বস্তিক বানানো, পাখা, নতুন পাখা কেনা হয়, ফুল, আর এদিকে আরেকটা কলা পাতা দিয়েছি. অ্যান্ড এটা গোটাটা বানিয়েছি নববর্ষ থিম টাইপের. এটাও ইনকমপ্লিট, এটারও দড়ি টড়ি লাগাতে হবে. সো এভরিথিং আই হ্যাভ মেড
from my own hands and I'm quite proud of it. Especially এই ডাবটা, I love this cute ছোট সা ডাব যেটা আমি বানিয়েছি, তার নিচে কলা আম পাতা দেওয়া, আম পল্লব দেওয়া, এই গডটাও আছে. So I am very proud of this particular necklace. এটার সাথে সিম্পল ইয়াররিংস বানিয়ে রেখেছি, এই যে এইগুলো হাতে বানানো ক্লে দিয়ে. সো অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ অল মাই মেজড আপ টেবিল. আর এইখানে এই পিসগুলো যেগুলো দেখছো, দিস ইজ লাইক মাই ওয়েস্ট. মানে বানানোর সময় কোনো কোনো ইয়াররিং বা কোনো কোনো নেকলেস হয় যেগুলো ভেঙে যায় আর ওটা কমপ্লিট হয় না, বা যেরকম আমি চাই সেরকম হয় না, তাই আমি নিজেই ভেঙে ফেলি. সো এইগুলো হচ্ছে সেইগুলো পিসগুলো. And that was my vlog everyone. এবার আমি জাস্ট বসবো, চিল করবো, কোক খাবো যেটা আমি হালদিরামসে ফিনিশ করতে পারিনি, and I will just relax. তারপর ডিনার করে আমি ঘুমবো. So you guys also go to sleep and I will see you guys in my next vlog very soon. জানিও কেমন লাগলো. I know it was a very crazy vlog. 85 সুনীল নারায়ণ 85 বানিয়েছে. Yeah. Oh my god. I need to end this vlog here because KKR ভীষণ ভালো খেলছে. আমি এখন বসে বসে ম্যাচ দেখবো, KKR এর জিত দেখবো, and I am very happy. এখন জাস্ট প্লিজ বড় স্ক্রিনে চালিয়ে দাও, আমাকে কম্পিউটারে চালিয়ে দাও. আমি মোবাইলে দেখা হচ্ছিল, কম্পিউটারে চালিয়ে এবার KKR এর ম্যাচ দেখবো, and I will just chill and you guys also go and enjoy IPL. Bye bye.